রাখো 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 এমে কমে যান। আয় তো যাবো একটু উত্তর পাড়ার দিকে। কেন? টাকা কি আপনার বাপে দেবে? কিসের টাকা? এই যে ভাড়া। ও কি কেমনি বেটা হইছে? না না টাকা তো কি ব্যাপার, টাকা নাই কেন? টাকা কোনায় গেল? ইরে আমি তো বাসা তোর কি আলোয় বেরিয়েছি, আমি তো 5,000 টাকা লই বেরিয়েছি, টাকা কোনায়? ওহো তুমি আমাকে যেখান থেকে উঠেছো আর মনে হয় সেখানে ফালাই রেখে আসছি। হালার পাহালা টাহা ছাড়া এক পাও আগাইতে পারবি না। হেলে ঠ্যাং কাইটিয়া ওই গাছের লাগে কিন্তু ঝুলাই থুমু কইয়া দিলাম। মুই আইছি বরিশাইলে মাইয়া সকিনা, মোরে খেপাবি না। আরে বাবা তোমারে খেপাই ন, তুমি ওই দোকানে যাই আমার নাম লই 500 টাকা লই লিও। তুই টাহা দিবি এখন, টাহা যদি না দেস হেলে মানুষ বলাইয়া কমু তুই মোরে রেপ করছিস। রে বাবা রে, এই মামলা তো অনেক বড় মামলা। হ্যাঁ বাবা আমি বলতেছি এখন এই মতো নাই, এখন কি করতে আমার তো অনলাই বলো, আমাকে কি করতে বলো? আচ্ছা ঠিক আছে, টাহা যেহেতু নাই একটা কাম করলে টাহা উসল হইয়া যাবে। টাকা আমি একটা কাম করলে তুমি টাকা উঠলে যাবো কেন? হ্যাঁ আপনি যদি করেন। আমি লাজি লাজি এখন যেহেতু বিপদে ভরে গেছি লাজি। দুগ্গ থাপড় দিমু। এই দুগ্গ থাপড়ের দাম 200 টাকা, 100 টাকা করে। তোর ভাড়া কত? 200 টাকা। 200 টাকা লাজি আমরা দুগা থাপড় আমার ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মুই মানুষ বুলাই। আস্তে মারিও কেন? আচ্ছা ঠিক আছে, একটু মালিশ করে লই। মানে স্যার মারলে আবার গাল দেওয়া লাগবে বুঝছো নি? আস্তে মারি আল্লাহ রে, মারি দিল রে, ও মারি ফেলছে বেশি ধরে লাগছে। পারিস না, পারলে কিন্তু মানুষ বলামু। কেডা কমে এসো দে। মারি দাও। ওই গেল গেলাম। আচ্ছা আমি কোন রাস্তা ধরে জানি আসছিলাম? আপা হ্যালো, আর বাড়ি কোনায়? এমই না এমই ইজ্জত মারি ফেলছে আমার। আই গো হোম। বছরের প্রথম কাঁঠাল এখনো পাকে নাই, সমস্যা নাই, 2 দিন পরেই পাকুক। তাইলে মসজিদে দিতে পারবো, এতিম বাচ্চারা খাইয়া আমার জন্য দোয়া করব। এই দোয়াই জানি আমার এবার একটা ছেলে সন্তান হয়। আপা এখানে তুমি কাঁঠাল দেখতেছো, আর এদিকে তো দুলাভাইরে মেয়েরা মনে রাস্তার মধ্যে অজ্ঞান করে ফেলাই রাখছি। তোর দুলাভাইরা মারবো এই এলাকায় এমন কোন লোক আছে? তুই জানোস না তোর দুলাভাই হলো বীর পালোয়ান, তার নামে এই এলাকায় বাঘে মহিষে 1 ঘাটে পানি খায়। আর তুই জানোস না তোর দুলাভাই যখন আমারে মারে তখন টানা 1.5 ঘন্টা মারে। জানি দেখে তো নিজে চোখে বিশ্বাস করতে পারি নাই। দেখি বরিশালের রিস্কাওয়ালি দুলাভাই এমন মার দিয়েছে, রাস্তার মধ্যে পইরা দুলাভাই চিৎকার পারতেছে। আমার মনে হয় এখন বেহুশ হয়ে পড়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। তোর কথা কিন্তু আমি বিশ্বাস করলাম না। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে বাড়ি থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝছ নাই? তুই এনে কাঁঠালগুলা পাহারা দে, কাঠ বিড়ালি জানে আবার কাঁঠালে মুখ না দেয়। আমি বিষয়টা গিয়ে দেখতাছি। যাও বিষয়টা দেখো। আমি যা দেখলাম, ইস না জানি কেমন করে কাঁদতাছে। আস্তে খালি তোর এই যে আমি এইদিকে। কেন কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমারে দেখতে আইলাম, তুমি ঠিক আছো কিনা। কেন? না তোমারে হাসপাতালে নিতে হইব, ভর্তি করাইতে হইব, আমার তো দায়িত্ব আছে না বউ হিসাবে। একটা থাবর দিও কানা 4 ইঞ্চি নিচে, তারপর দেখবে কনসার্ট বাইব। কোথায় আছে তোর বাপ মায়? আল্লাহ বাইসলামি করস কেন? ইন্দুরের বাচ্চা। কে ইন্দুরের বাচ্চা? আরে কে আরে মারবো? এত বড় বোকার ফাড়া কার আছে? এই অস্ত অঞ্চলে আই শিক্ষা দিলে বাঘা মশা গাড়া ভানি খায়, আর মশা মাসির তো কথাই না। এখানে বসতে হলে আমাকে পারমিশন নিয়ে বাসে ভাইয়া, আমি কি এখানে একটু বসবো, একটু রেস্ট নাই, আর ফাঁকাকে একটু রেস্ট দিতাম নাই। ইয়াল্লাই হয়তো করে পারমিশন দিই, কিন্তু কোনো পুরুষ পোলারাই পারমিশন দেয় না, আমাকে মারবো। তোমারে তো কোনো পুরুষ পোলাই মারে নাই, তোমারে মারছে এক রিকশাওয়ালি বরিশাল্লা মাইয়া। কে বলছে? কে কইবো আবার? আমার বোন নিজের চোখে দেখা গেছে। এই যে তোর বোন, তোর রক্তের বোন, হেতের কোনো কাম কাজ নাই। কার বারে ঘরের বউ কোন বাড়া লই হলাই গেছে, কোন বাড়া কার বউ লই হলাই গেছে, কে দা ঘর সংসারে অশান্তি লাগছে, কে দা এরা করে ওটা করে, কে দা আবার এগুন করে, এটি লই তো বোনের কাম।
আমার বোন ভালো কামই করছে, যদি এই সব না করতো তাহলে তো তোরে যে বরিশালে মাইয়া পিডাইছে, তাহলে আমার কান অবধি কি যাইতো কথাটা? আমার কাছে আসলে তোমার বাহাদুরি, হ্যাঁ বীর পুরুষ সাজো, পুরুষত্ব দেখাও, তাই না? না রে মাতারি, তুই অনেক লম্বা লম্বা কথা বলছ, অনেক লম্বা লম্বা হিরোইন গো মতন ডায়লগ মারছ। তুই কি অপবিশ্বাস হয়ে গেছ কেন? হ্যাঁ, তোর অনেক হেরাম হয়ে গেছে কেন? আমার হেডাম হইব কে? তুমি ওদিকে বাহিরে মাইয়া মানুষের মাইর খাও, এদিকে আমারে এইসা মারো। আজকে থেকে তো তা হইবে না। আজকে থেকে আমিও হাতের শক্তি বাড়াইয়া নিলাম। আজ থেকে আমার হাতের শক্তি তোমারে ঘায়েল করব। কি করবি? আমার হাতের শক্তি দিয়ে তোমারে ঘায়েল করব। তুই আর এরা করবি? একটা গুছা দিম শালা মারানি। তুই যা বাড়ি যা, নাহলে মারি এক ফিট বানাই ফেলবো। এখানে মারলাম না, কিলে রাস্তাঘাট মানুষজন চলাফেরা করে, ইজ্জত মারতাম চাই না। যা, আজকে থেকে মারামারি হবে সেম টু সেম। তুমিও বাড়িতে আসো। আচ্ছা তুই এখনো মারবি না? তো ভয় পাই গেছি, এখনই মারি ফেলবো নাকি আমাকে? ইজ্জত তো মারি ফেলছে না। এদিকে আর চাইতাম না, এদিকে যাই। তুমি দেখতে যে সুন্দর, তুমি যদি চাও মেলা টাকা কামাই করতে পারবা। কি যে কোন কাম করমু কোথায় দে? মুই তার পড়ালেখা জানি না যে চাকরি বাকরি করমু। কেডা মোরে চাকরি বাকরি দেবে? আহা, মুই তোমার যে কামের কথা কইতেছি, এই কামে কোনো লেখাপড়া লাগে না, কোনো উচ্চ ডিগ্রিও লাগে না। কি কাম কোন কি একটু খুললে কম দি? হ্যাঁ, মুই তোমারে খুললে কইতাছি। এই হইতাছে কি, তুমি সাজ্জা গুজ্জা পোলাপানের ধারে যাইবা, দেখবা টাহা টাহা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, যদি পোলাপানের কাছে যাইতে তোমার সংকোচ বোধ মনে হয়, যাওয়ানোর দরকার কাই। মোর কাছে খেলে আইবা, 1 থেকে 1.5 ঘন্টা সময় দেখবা, দেখবা তোমার আমি এই 1500 টাকা করে দেবো। বুঝতে পারছাও? এবার ডাক নাম, নাম বলতে আসি। এ নাম। মুই নামও করে, মুই তো ভবানীপুর যাবো। হালার ফলে নাম তো কইছি তোর, তুই নাম নাম নামে খারা। আচ্ছা, এই খারাইলাম। মাও গর্ব মাইগা, মাইয়া মানুষ দেখলেই জিব্রায় পানি আহে না? তোর কত বড় সাহস! তুই কি বলতে চাস? আই তোরে সময় দিমু, এই পরিবর্তে তুই মনে 1500 টাকা দিবি? এই রিকশা চালাই দেখে কি তুই কি মনে হাসো? মুই কি শরীর বেশি? মুই নষ্ট মাইয়া মানুষ? হ্যাঁ, তোর এত বড় সাহস! তুই মনে উল্টা পাল্টা বুদ্ধি দাস। এই যদি এইরকম 2 নম্বরে কামই করা লাগবে, হ্যালে কি কষ্ট করে সারাদিন রিকশা চালাইতাম? হ্যালে তো পতিতালয়ে যাইতাম, পতিতালয়ে যাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতাম। মাও গর্ব মাগো, তোর কত বড় সাহস! রিকশাও না লুচ্ছামি করে ভাই মানুষের লাগা। যা, তোর মতন প্যাসেঞ্জার মুই নিমু না। যা, এই ধর হর বলতে আসি। বুঝলে না কিন্তু টাকা যাবি তুই হাইন্দা না স্যান্ডেল দে মার। কত বড় সাহস! চিনতে হস উল্টা পাল্টা প্রস্তাব দেয়। রিকশাওয়ালা বললে মানুষই মনে করে না। ফিরলে যদি তোরে পাই মোর রিকশায়, হ্যালে তোর খবর আছে। কিরে শামিম ভাই, কি এভাবে বেকা তোরা ওই আড়স কিল্লাই? না মানে বেতা রে বেতা। বেতা? আরে কিসের বেতা হেডাই তো কইতাছি। না মানে চাপার মধ্যে বেতা, বুঝছো তুই? হ্যাঁ, যে তোরে বলবো আর কি কথাটা, তুই কাউরে বলিস কেন? আহা, আমি কইতে যাবো গেলে তোর কি হয়েছে তুই আমারে কো, আমি তোর বন্ধু। রাইট। আরে যে হল বিপদ আপদে পড়লে আমার নিয়ে পড়তে পারস না, তাইলে মনে করো যে বিপদ আপদ কোনো বিষয়ই না। আরে বাবা, আমি যখন বিপদে ভুগছি তখন তো তুই আসলি না। তাহলে আচ্ছা কি হয়েছে বিপদটা আমার খেলে তো? ওই যে অটো চালায় একটা মাইয়া আছে না বরিশাল বাড়ি, হ্যাঁ হ্যাঁ, দেখি আমি মানে আমাকে রাস্তা সাইড করে দাঁড়ায়, 2 গালে 2টা কষায় শটখানা মারছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই মানে যে সব ডুবাই দিছিস। সামান্য একটা রিকশাওয়ালি তোর গায়ে থাপ্পড় দেয়। এই আমরা ওই এলাকার স্থানীয় পোলাপাইন, হ্যাঁ, আমরাই তো মনে করি যে কত মানুষরে অত্যাচার নির্যাতন করে খাই। আর এই শালার মাথায় তোর গায়ে থাপ্পড় দিছি। আমি হইলে কি করতাম জানোস? গলার মধ্যে একটা টিভি দিয়ে ধইরা জঙ্গলে নিয়ে একবার রেপ করে দিতাম, ধর্ষণ করে দিতাম। আরে বাবা রে, আসতে কো, আস্তে কম কিনলাই মা তো গেছি, তুই যা তো যে কাজ যায়। তুই মার খাবি কিনলাই, কারণ আমগো গলায় চোর আছে। আচ্ছা বন্ধু, এখন এসব কথা বলার সময় না। হ্যাঁ, মানিজ্যতা আর গেছে, এখন এটা প্রতিশোধ লইতে হবে। কেমনে লবি তো চিন্তা করিস? অবশ্যই প্রতিশোধ নিতে হইব, কারণ আমরা হইলাম এই এলাকার স্থানীয়, আমরা হইলাম, আমাদের হাতে ক্ষমতা আছে। এই রিক্সাওয়ালি যদি আমগোর গায়ে হাত দেয়, তাহলে আমাদের মানিজ্যতের প্রশ্ন না। প্রতিশোধ ওই মেয়ে কি হলো আছে? আছে মানে কি, এত রেগুলারই অটো চলায়, রেগুলার অটো চালায়, রেগুলার চলায়, সমস্যা নাই। তুই কোনো টেনশন করিস না, আমি এটার প্রতিশোধ লইতেছি। জঙ্গলে বোরিং, হ্যাঁ,
ভিতরে দর্শন করিবি। তুই আগে দর্শন করবি তুই। আমি তোর বন্ধু কথা দিলাম। না না, আমি আবার এইসবের ব্যাপারে একটু দুর্বল আছি। তার মানে তুই ভয় পাইছিস আবার? না হ্যাঁ, না, বুকে সাহস আছে না? আছে। আমি তোর বন্ধু, আমি তোর পাশে আছি। আচ্ছা ঠিক আছে, তুই মাইয়ারা জঙ্গলে বান্ধি হ্যাঁ। আমাকে ফোন করবি। ঠিক আছে, যা কিছু লাগে সব কিছু ব্যবস্থা করে লই যাবো, বুঝছো? ঠিক আছে। যা তুই এখন। এ বন্ধু, তোর কাছে টাকা আছে? দুইটা প্যারাসিটামল কিনে খামা। ওরে শালা ফহিনীর বাচ্চা রে। আরে বাবা রে, তুই আর বন্ধু নামের কলঙ্ক ইন্দরে বাচ্চা। ওরে চাচা, এই আপনার অটোর চাবি। আজকের পর থেকে মুই আর অটো মটো চালাম না, ধরেন। কেন মা, কি হইছে তোমার? অটো চালামো কি পিলে কন, অটো লইয়া রাস্তায় বাইরে হাঙ্গাটা দিন কষ্ট করি, কিন্তু অটোতে যাই সময় প্যাসেঞ্জার ওঠে হ্যাঁ সময় ভাড়া না দিয়ে একজন আইডিয়া যায়, মাইয়ে বললে কোনো দামই দেয় না। হেল্পার আবার দুনিয়ার মানুষ, কিছু কিছু মানুষ আছে অটোর মধ্যে উঠে ইপটিজিং করে, উল্টাপাল্টা কথা কয়, অফার দেয়। এত ঝামেলা সহ্য করে মুই কি অটো চালামু? এলাকা অটো মোটো চালামু না? ধরে নাই চাবি, আপনার ধরে রাখেন না, আমার এই গ্যারেজে ওইটা কোনো সিস্টেম না। তোমাকে 1 মাসের জন্য দিছি, 1 মাস পরে আমাকে অটোটা বুঝাই দিবে। কিন্তু চাচা, এত ঝামেলা লই অটো চালাম কি বিলে কন? এই লেগে বলছি কি, মুই তো বুঝতে আসছি যে 1 মাসের লেগে অটোটা মুই নিয়েছি, কিন্তু 1 মাস মুই চালাইতে পারতেছি না। আজকের মতন অটোটা রাখে দেন। আমার গাড়ি বাইর করছো, 1 মাসের টাকা দিতে হবে। তুমি চালাও বা না চালাও, এটা তোমার ব্যাপার। চাচা, এটা কেমন কথা কইলেন? গরিব মানুষ মুই, টাকা এতগুলো দিমু কেমনে? 1 মাসের টাকা আপনার দিমু, এটা কোনো কথা? না, এরকম আমার গ্যারেজের কোনো সিস্টেম নাই। আচ্ছা ঠিক আছে, 1 মাস চালামু, তাই হয় 1 মাস পর মুই কিন্তু গাড়ি আপনার ফেরত দিয়ে দিমু। ঠিক আছে। তারপর আর গাড়ি চালামু না। ঠিক আছে, দিয়ে যাইও। এ থামো 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 থামো। যাবা যাবা? কমে যাইবেন? ওই সিআরবি গেট। হয়, ভাড়া কিন্তু একটু বেশি দেওয়া লাগবে। কত? 80 টাকা। আচ্ছা ঠিক আছে, 80 টাকা দাও। যাও। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ দাঁড়াও 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 দাঁড়াও। আমার মোবাইল, আমার মোবাইল কই? এই আমি মনে হয় আমার মোবাইল রেখেছি। তুমি সামনের মোড়ে গিয়ে দাঁড়াও, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ দাঁড়াও। কি হয়েছে স্যার? ইনফরমেশন পাইছি এলাকায় ব্যাগটা তোমার। না স্যার, এই ব্যাগ তো আমার না। তোমার না? আচ্ছা ঠিক আছে, চলো সামনে চলো, সামনে চলো। যাও যাও, সামনে যাও। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও। স্যার কি আছে ব্যাগের মধ্যে? ইয়াবা। কার বাবা? ইয়াবা কার বাবা না? হেডটা কি হয় স্যার? তার মানে তুমি ইয়াবার ব্যবসা করো? স্যার, এটা আবার কি পিলে কথা বলতে আছেন? মুই রিক্সা চালাই, ইয়াবার ব্যবসা করমু কা? আর হাত দিয়ে কি হয়? মুই তো জীবনে দেখিও নাই, এই প্রথমবার দেখলাম। সব অপরাধী ধরলেই কথাই কয়। স্যার আমি কিচ্ছু জানি না, আমি ইনফরমেশন পাইছি যে এই রোড দিয়ে ইয়াবা পাচার হচ্ছে। সব প্রত্যেকটা লোকেরই আমি চেক করছি, খালি একমাত্র মহিলা রিক্সাওয়ালা চেক করি নাই। এখন তুমি হাতে নাতে ধরা বসছো, সত্যি করে ক তোর গডফাদার কেডা? স্যার, মোর কোনো গডফাদার নাই, মোর এক আব্বা আসিলে, হ্যাঁ আবার জগ খায় মরে গেছে, এখন মোর কেউ নাই। এখন তুমিও মরবা। থাকে? থানায় নিয়ে যখন পালিশমেন্ট দিব না, তখন একবারে সব কুরকুর করে বাইরে যাবো গা। স্যার বিশ্বাস করেন, মোর কোনো দোষ নেই স্যার, থানায় নেবেন কা স্যার? মোরে থানায় লইয়ে যাই না স্যার, মুই গরিব মানুষ, এই রিক্সা চালাই মুই খাই স্যার, মোরে যদি থানায় লইয়ে যান তাহলে ঝামেলা হয়ে যাবে স্যার, মোরে নিয়েন না। তোরা গরিব মানুষের তো এগুলা করস, কোনো ভদ্র ফ্যামিলির মানুষ তো এগুলা করে না। হাসা করে কবি না থানায় লিয়া যাবো? কি কমু স্যার? হ্যাঁ, যে এগুলা কার মাল, কে দিছে তোরে? তোর গডফাদার কেডা? তোর লগে আর কে কে আছে? স্যার মুই জানলে তো কমু স্যার, মুই বিশ্বাস করেন জানি না এই ব্যাগটা স্যার।
মোর মনটাই কয় কি এক প্যাসেঞ্জার মোর রিক্সায় উঠছিলে সেই প্যাসেঞ্জারের এই ব্যাগ, কারণ এই ব্যাগ তো আর মন না, মোর মনটা কিন্তু সেই প্যাসেঞ্জারে এই ব্যাগটা থুয়ে গেছে। এইসব জিনিস যার কাছে থাকে সেই অপরাধী। এখন তোর কাছে পাইছি, তুই অপরাধী। চল আমার সাথে থানায়, চল থানায়, চল চল থানায় চল। হ্যাঁ ঠিক মতো চালাবি গেলাম। দোস্ত কি তোর প্রতিশোধ তুই হাই গেছিস। আচ্ছা বন্ধু তুই কেমনে ফেলানটা করছিস, কি করছিস আমার একটু খোলাসা করি বল তো। আরে মনে কর যে 100 পিস ইয়াবা নিয়া একটা ব্যাগের মধ্যে বসছি, পরে ওই রিক্সাওয়ালি রিক্সায় উঠছি, উঠে এরা ব্যাগটা সুন্দর করে রিক্সা রেখা আমি নেমে পড়ছি, পরে পুলিশে হাতে নাতে ধরছে ওই রিক্সাওয়ালি রে। তুই দেখছ? হ্যাঁ দেখছি, মানে পুলিশে তারে থানায় বসছি। আমার মনটা কয় না ওই শালার মাতারি বরিশালের রিক্সাওয়ালি জীবনও জেল থেকে বাড়িতে পারবে। রে তুই আরে রাস্তার মধ্যে দাঁড় করাই সবার মাইচত, তুই মনে করছত আর তোর কিছু করতাম হারবো না। হ্যাঁ ঠিক বলছো। এখন আর বন্ধু যে উপকার করছিস বন্ধু বেস্ট উপকার, বন্ধু তুই যা কি বড় উপকার করছিস, এটা আমার ইজ্জত আর বাবা, তুই আর ইজ্জত রক্ষা করছিস। ঠিকই তো, কারণ তুই খালি হাতে পায়ে বড় হয়েছিস, তোর যে মাথার মধ্যে গিলু গিলু বলতে কিছু নাই, আর আমার মাথার ভিতরে যে এই যে মস্তক আছে না, তো সারা শরীরে এতটা গোস্তও নাই। না না ঠিক আছে, একদম পয়েন্টের কথা বলছ। কি রে এইটা না তোর ব্যাগ? হ্যাঁ এই ব্যাগই তো, এই ব্যাগই তো রিক্সাওয়ালির রিক্সায় রাখছিলাম। তাহলে মনে হয় কি আল্লাহ বলে ইয়ারে আচ্ছা চল আমরা সিফাই যাক মারি দিয়ে আসি, কত পুরো মালও তো রয়ে গেছে। কি হয়েছে এটা কি খেয়ে মারছে? স্যার ভালো নেই? অবশ্যই ভালো। স্যার তো কেমন আছেন? আমরা জি আল্লাহ রহমতে ভালো আছি। আপনারা কি মনে করছিলেন? জি হ্যাঁ, একটা নির্দোষী মানুষের ফাঁসায় দিবেন আর আমরা পুলিশে এত বোকা, কিছুই বুঝবো না? স্যার আমার কোনো দোষ নাই, সব দোষ এই যে স্বামীর। একটা সবার দিন হ্যাঁ বিশ্বাস করে আমি একদম নির্দোষ মানুষ, এই ব্যাপারে আর কিচ্ছু জানি না। এই কি হয়েছে বাড়িতে পুলিশ কেন স্যার, কোনো সমস্যা? কোনো সমস্যা বলে এরা দুজন হলো ইয়াবার ব্যবসায়ী, কালো বাজারি। না স্যার এটা ভুল ধারণা আপনার। স্যার আমি জীবনে এই ধরনের কাজ কাম করতে পারি না, আমি কেন করবো এই কাম? আটটা বছর বাবা ছিল, তাছাড়া আজ তো বাইরেই যাই না স্যার, সব দোষ এই নাড়ার বাচ্চা। স্যার আসলে বিষয়টা হলো আমরা যত বড় বড় মাদক চালান করি সব আমরা দুইজনেই করি, এটা আমার কোনো দোষ নাই, ওরও দোষ আছে। এই ইন্দ্র বাচ্চা ফাড়াদি ফাড়া গালিয়ে ফেলবো। চিল্লাস না, কি স্যার? চিল্লাস কে? অপরাধী আবার চিল্লাস কে? অপরাধ করছো শিকার যা। না স্যার বিশ্বাস করুন স্যার, ফর করছে আমি এই কাম জীবনও করি না। মাদক কি জিনিস আমি আজ পর্যন্ত ঠকিও দেখি না। দেখো না, না যখন নাকি বাটাম দেওয়া হবে রিমান্ডে নিয়ে, তখন সব বাইরিব। কয় প্রকার মাদক ব্যবহার করো, বিক্রি করো, সব বাইরে যাবে। বেবি আমার একটু ছেপ মি প্লিজ। কিসের সেভ মি? কোনো সেভ টেপ নাই, এতবার করে না করতাম না। এই তাইছেন না হালার পহালার লাগে তুমি মিশো না, তুমি তো আমার কথা শুনো নাই। বন্ধু কারে কয়ে? বন্ধু হইলো বিপদ আপদে সবসময় মানুষকে সেভ করব, তা না ও সবসময় তোমার বিপদে ফেলাইতো। এখন বোঝো স্যার, ওরে নিয়ে যেয়ে বাটাম দেন থানায়। চল এই ব্যাগ গেল। না না ঠিকই আছে স্যার, ব্যাগ গেল। পাপ কখনো বাপকে ছাড়ে না, তা আমাকে কেন ছাড়বো? অবশ্যই। না ঠিক আছে বেবি, তুমি কেমনে থাকবে জানি না, আমি আল্লাহ রাতে দিয়ে গেলাম। যাও এখন যাও, 10-15 বছর জেল খাইতে আসো। ঠিক আছে আমি যাই, তোমাকে আল্লাহর কাছে রাখি দিয়ে গেলাম। চেপটিটা একটু প্লিজ। দোস্ত কি? টেনশন করিস না, জেলখানা অনেক কষ্টের, তাও তো আমি আর তুই দুই বন্ধু এক লগে জেল খাটলো, দুইজন মিলা 10-15 বছর মনে করতে কয়েকদিনেই কেটে দেবো গা। হ্যাঁ চলো, তোকে ওখানে আমি বাগা দিবেন মন্দিরে বাচ্চা। চল তোরে বাগা দেবো আজকে।